আসসালামু আলাইকুম দর্শক, খুব গরম পড়তেছে। এই গরমের মধ্যে আমরা সবাই অবশ্যই টক পছন্দ করি। টক পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। অনেকে ডাল খেতে চায় না, তাদের জন্য কাজে আজকে আমি আপনাদেরকে অসাধারণ করে একটা তেঁতুল পাতার কাঁজি রান্না করে দেখাবো। আপনারা সবাই রান্না করে ট্রাই করে দেখবেন, না দেখলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কেমন। অতুলনীয় এর স্বাদ, এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। গ্রামে আমরা সব সময় দেখতাম আমাদের দাদিরা, নানিরা, নানিমণি, দাদিমণি এরা সবাই প্রায় সময়, সব সময় তো আর টমেটো থাকতো না, ডালও থাকতো না বাসায়। তো কি করতো, তেঁতুল গাছ থেকে পাতা ছিঁড়ে তেঁতুলের টক রান্না করতো। পাতার কাজে, তেঁতুল পাতার কাজে। তো আজকে আমিও আপনাদের জন্য ওই রেসিপিটাই দিলাম, যেটা আমার ছোটবেলা থেকে আমি একবার দেখেছিলাম। আমার নানি তেঁতুল পাতা দিয়ে কাঁচি রান্না করে খাওয়াইছিল আমাদের, ভীষণ মজা। সে মজাটা আজকে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই পাতাটা ছিঁড়ে সুন্দর করে ধুয়ে নিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিব। এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো এসব দিয়ে বসিয়ে দিব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, ফুটবে, ভালো করে কষা হয়ে যাবে, পাতার কালারটা অন্যরকম হয়ে যাবে, হলুদের গন্ধ, মরিচের গন্ধগুলা চলে যাবে, তখন আমরা এটাকে ছেঁকে নেব। একটা জালি বসিয়ে পাতিলের উপরে সেখান থেকে এগুলা ছেঁকে নেব। শুধু পানিগুলাই নিব, পাতা নিব না, পাতাটা আমরা ফেলে দিব। তারপর এটাকে রসুন ছেঁচা দিব, কয়েক কুচ রসুন ছেঁচে নিব। ছেঁচে এটা তেলে দিব। এটাতে তেমন ঝামেলাও নাই, বেশি খরচও নাই, আর কষ্টও নাই, খেতেও অনেক সুস্বাদু। একবার করলে বারবার খেতে চাইবেন, একবার খেয়ে দেখবেন। এই হলুদটার সাথে, রসুনের সাথে আমরা দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে চিড়ে 4 টুকরো করে দেব। দিয়ে যখন রসুনটা লালচে বাদামি হয়ে যাবে, তখন আমরা তেঁতুলের কাঁজিটা ঢেলে দেব। রেডি হয়ে গেল তেঁতুল পাতার কাঁজি, টক, তেঁতুল পাতার টক। এটা খেতে অনেক সুস্বাদু। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, না ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটা কেমন। এর স্বাদের সাথে অন্য কোনো কিছু তুলনা দিতেই পারবে না।